আজকে সকালে আমাদের কাছে সংবাদ এসেছে চুয়াডাঙ্গা সদর থানার মধ্যে বোয়ালমারি শ্মশানঘাট এই মাঠের পানব্রজের পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে চলে এসেছি। আমাদের থানার অফিসার ইনচার্জ অফিসার কিন্তু এসেছে। আমরা এসে যেটা দেখতে পেয়েছি একটা অজ্ঞাত নারীর লাশ এটা পড়ে আছে। এখন পর্যন্ত আমরা আমাদের আশপাশ জেলাসহ এবং অন্যান্যভাবে যে সংবাদগুলো পৌঁছানো দরকার আমরা পৌঁছেছি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারিনি। অল্প সময়ের মধ্যেই আমাদের সিআইডি ক্রাইম সিন এবং পিবিআই যে এই টিম আসবে তারা যদি এসে শনাক্ত করতে পারে তাহলে আমরা আসলে তার অবস্থান নিশ্চিত করতে পারব। এই লাশ সংক্রান্তে যে আইনগত ব্যবস্থা এবং ঘটনার নৈপথ্যে কারা কি জড়িত আছেন অথবা অন্যান্য অনুসন্ধান তদন্ত আমরা অব্যাহত রেখেছি। আমরা তদন্ত কার্যক্রম যখন আমরা আরও জানতে পারবো বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই বিষয়ে প্রাথমিকভাবে আসলে কি মনে হচ্ছে? আসলে প্রাথমিকভাবে আপনারা নিজেরাও দেখেছেন এখানে যেহেতু এটা অজ্ঞাত লাশ আর প্রাথমিকভাবে এটা অনেক বিষয় এখানে আমাদের সামনে আসতে পারে। যেহেতু একটা নারীর অজ্ঞাত লাশ আমরা তদন্ত করেই আপনাদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে চাই। কোনো কিছু কি মনে হচ্ছে দেখে যেটা আপনি এসেছেন এখানে অবজার্ভ করেছেন? একটা নির্জন জায়গায় একটা লাশ পড়ে আছে, এটা হত্যাকাণ্ড তো মনে হচ্ছে। ওকে, বড় যে খুব একটা আসিনি, আমি বছরে 2-4 দিন আসি। আমি মুরব্বী মানুষ, আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক। এই ছেলে আসে, ছেলে সকালবেলা এসে পান ভাঙতে এসে বোধহয় প্রস্রাবি হোক আর পায়খানায় অমনে বেড়া ফাঁকা অমনে ফিরতে গিয়েছে। যাই চোখ পুড়ি গিয়েছে ওখানে। যাই দেখে ডরি সে আমাকে চেয়েছি বাড়ি যাই, সে ওই দোকানে যাই, সে দোকানে যাই পড়ে গিয়েছে। যাই দোকানের লোক বাড়ি দিয়েছে, সে এখন তার গায়ে জ্বর। এখন ছেলে নিয়ে এখন আমার যাইতে হবে, আবার কোনো কবরে যাইতে হবে। হ্যালো, দেখা হইলে ছবি তোলা আস্তে পেছনে ভ্যান। তোমার অন্যরকম হয়ে যেতে পারে। বিশ্রী অবস্থা ভাই, বরফের ভিতরে। জি, এটা দড়ি আছে, দড়ি এটা দড়ি দেখো তো বড়। আমি যে শ্মশানের মধ্যে মানুষ মহিলা দেখতে আসলাম। সাংবাদিক নাকি চলে আসো ভাইস্তে কই